ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক এই মানুষের জন্য দুনিয়াতে যত ফল মূল দেখতে পান সবগুলি খোসা দিয়ে উপরে মলাট দিয়ে ঢেকে দিয়েছে না? আপনি যদি কোনো মেহমানকে চা দেন তাহলে নিচে থাকে একটা পিরিচ, তারপরে কাপ, তারপরে থাকে একটা প্লিজ। তার মানে ভিআইপি লোককে দিতে গেলে সম্মানের জন্য ঢেকে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আশরাফুল মাখলুকাত সম্মানের পাত্র, তারা আমার গোলামি করবে, ইবাদত করবে, আনুগত্য করবে, আমার জিকির করবে, এর মতো বড় আপনার উত্তম প্রাণী আর হতে পারে না। এই জন্য আশরাফুল মাখলুকাতের জন্য ঢেকে ঢেকে খোসা, কাঁঠালের উপরে খোসা, আমের উপরে খোসা, আপেলের উপরে খোসা, আঙ্গুর, বেদানা, যত ফল আমরা খাই প্রত্যেকটি ফলের উপরে খোসা দিয়ে আল্লাহ পাক ঢেকে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? কিন্তু আমরা আমাদের সম্মান নিজেরা রাখতে পারি না। আসক্ত নামাজের আযান হয়ে যায়, আমরা ক্ষেত খামারে সময় কাটাই, আমরা রাস্তা কাটাই, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে আমরা সময় কাটিয়ে দেই, নামাজটুকু আমরা টাইম মতো পড়তে পারি না। আল্লাহ দিল সম্মান, আশরাফুল মাখলুকাত করে আখ্যায়িত করলেন, আর আমরা শয়তানের খাতায় নাম দিয়ে দিলাম, বেনামাজির খাতায় নাম দিয়ে দিলাম। আমরা মুসলমান না। নামাজ কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন কি? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই শ্রেণীর লোক বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? নাম আমরা মুসলমান মানুষ, কিন্তু এই মানুষ জাহান্নামে যাবে আবার জান্নাতেও যাবে। হযরতে আসিয়া ফিরআউনের স্ত্রী কোথায় গেলেন? জান্নাতে। আবার নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। এর নজির, এর প্রমাণ কোরআন হাদিসে বহু জায়গা উল্লেখ করা হয়েছে। তাহলে কেমন নামাজ চাই বুঝতে হবে না? নামাজটা কি? নামাজ পড়ে জাহান্নামে গেল, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে অপরের পরনিন্দা করতে ভালো লাগে, আল ঠেলতে ঠেলতে আল চিকন ওখান দিয়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নাই। আছে না এমনও? একদম কতগুলো লোক আছে দাড়ি সাজতে সাজতে একবারে সর্বনাশ করে দিয়েছে। ওইরকম আল কাটতে কাটতে আজ এক কোদাল, এরপরে এক কোদাল, এরপরে হাফ কোদাল, কাটতে কাটতে আই এখন নাই, আধা বিশাল জায়গা দখল করে নিয়েছে। এমন লোক আপনাদের দিকে নাই, ওই দিকে আছে। এই যে এটা কি মুসলিম বলা যাবে? এর নামাজ কি কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। এই জন্য বলা হয়েছে যে দুই শ্রেণীর লোক বেশি জাহান্নামে যাবে। এক শ্রেণী কখনো নফল নামাজ পড়ে, কখনো পড়ে না, ফজর পড়ে জোহর পড়ে না। আছে না? জোহর পড়ে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, মাগরিব পড়ে ইশা পড়ে না, ইশা পড়ে ঘুমায়, সকাল 9টা উঠে ঘুম ভাঙে না। এমন লোক আছে নাকি বলুন? এদের কি নামাজ কবুল হবে? আল্লাহ তাই বলছেন কখনো পড়ে কখনো পড়ে না, তারা জাহান্নামে যাবে। আর তাদেরকে খাবার দেওয়া হবে জাক্কুম নামক ফল। কি নাম? এই ফল এত তিক্ত হবে, ওটা পৃথিবীর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে
নদী নালা খাল বিলের পানি একত্রিত করে তার ভিতরে যদি জাক্কুম নামক ফলকে ছেড়ে দেওয়া যায়, এত তিক্ত হবে ওই পানি মুখে নেওয়ার মতো উপযোগী হবে না। ঠোঁট নিচের দিক নেমে যাবে, উপরে ঠোঁট উপরের দিক উঠে যাবে, এত তিক্ত এত কষ্টদায়ক সেটা হবে। কাকে খাওয়াবে? যারা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তাহলে যারা একেবারেই পড়ে না, বলে জীবনে একবার সিজদা করবো, তাদের অবস্থা, তাদের পরিণতি কি হবে একটু ভেবে দেখেন। কে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন, বললেন আয়েশা এখন কোন সময়? বলে মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন আয়েশা রে, দুইজন সাহাবীকে ডাকো। দুইজন সাহাবীকে ডাকলেন। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়া নবীজি মসজিদে নববীতে পৌঁছে গেলেন। সাহাবা কিরামের ভিতরে কান্নাকাটি রোল পড়ে গেল। আহারে, আমরা বুঝি তিন হয়ে যাব, আল্লাহর নবীর পিছনে বুঝি নামাজ পড়ার মতো ভাগ্য আমাদের আর হবে না। পরবর্তী অংশে এশার নামাজের সময় হযরত আয়েশা বললেন, রাসূল বললেন আয়েশা এখন কোন সময়? বলে এশার নামাজে রক্ত হয়েছে। আল্লাহর হাবিব বলে আয়েশা এই ওয়াক্তে মসজিদে যেতে পারবো না, মাথার যন্ত্রণা বড় কাতর হয়ে গেছি। মসজিদের দরজা খুলে দাও, মসজিদের জানালাগুলি খুলে দাও, আমি নামাজের দৃশ্যগুলা একটু দেখতে চাই। হাদিস শরীফে আসছে মসজিদের দরজা খোলা হলো, জানালাগুলি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী মসজিদের দিকে নামাজের দৃশ্যের দিকে তাকায়া একবার চোখ থেকে পানি ফেললেন, আবার হেসে উঠলেন, আবার বিছানায় শুয়ে পড়লেন। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আপনি কাঁদলেন আবার হাসলেন মসজিদের নামাজের দৃশ্য দেখে, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন আয়েশা রে, তুমি জানো না আমি দেখতে পেলাম, আমি কাঁদলাম এই জন্য যে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দান্দামর শহীদ করে দিয়েছি, তাইফের ময়দানে আমাকে অনেক রক্ত ঝরাতে হয়েছে নামাজ প্রতিষ্ঠার জন্য। আর হাসলাম যে সেই নামাজ আজকে আমার উম্মতেরা কাতার বন্দী হয়ে যাওয়াতে নামাজ আদায় করতেছে, এই জন্য হাসলাম যে কিয়ামত পর্যন্ত এইভাবে তারা সিজদা করবে, নামাজ পড়বে। যারা নামাজ ঠিক মতো পারে না তারা জাহান্নামে যাবে। আবার এই নামাজের ভিতরে এমন নামাজ পড়ে কাক যেমন গোসল করে পানির ভিতরে, পাখি গোসল করে, মাথা শুধু ঝাঁকি দেয়, পানির ভিতরে এরকম ঝাঁকি দেয়, দেখি না? এইরকম নামাজ আছে। মসজিদে যায়, মসজিদে গিয়া ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে সপ্তাহে জুমার দিন, তারে বলেন ইমাম সাহেব মাইক পারলে ছাড়েন না, আজকে শুক্রবার জুমার দিন, জানেন না মানুষের কাজ আছে, বিয়ে শাদীর দাওয়াত, আকিকার দাওয়াত, অমুক জায়গা তমুক জায়গা দেওয়া লাগবে, চলতে করেন। ইমাম সাহেবকে ধমক দিয়া চার্জ করে কথা বলা, বেদবি নামাজ ফাসেক হয়ে যাবে। ইমাম সাহেবের ঘড়ি আছে, তাল আছে, কারণ তোমরা তো পাঁচ ওয়াক্ত নামাজে যাও না, জুমার নামাজে গেছো, বক্তব্য তো ওখানেই শোনাইতে হবে। ধরে বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেবকে হালাল করে টাকা নিতে হবে, সে বোঝে, বেতন নেয়। মুসলিমদের যদি না বুঝায় আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতা করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের ভিতরে শান্তি মতো নামাজ পড়তে হবে, সময় দিতে হবে। রুকুর ভিতরে কতটুকু সময় লাগাতে হবে তা লাগাতে হবে। সেজদার মাঝখানে কত সময় বসে থাকতে হবে, কোন দোয়া পড়তে হবে, এগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। মসজিদে গিয়ে অস্থির, মসজিদ থেকে বের হতে পারলে বুঝি বেঁচে গেল,
যারা কাফের, যারা মুনাফিক, বেনামাজি, তারা মসজিদে গেলে আগুন ধরে দেয় শরীরে, দেরি করতে চায় না। আর যারা সত্যিকারে মুসলমান, তারা মসজিদের ভিতরে নামাজের আগে, আজানের আগে মসজিদে চলে যায়, নামাজের শেষে বের হয়। জোরে বলেন ঠিক কিনা? একবার এক মুসল্লি যায় বলছে, একজনকে বলছে যে